তখন কি হবে, দুটো অ্যাকাউন্ট থেকেই আপনি 1,25,000 টাকা করে প্রফিট বুক করছেন, যেটা লং টার্ম ক্যাপিটাল গেইন। তাই এইখানে আপনার কোনো ট্যাক্স লাগছে না। এই ভুলটাই অনেক মানুষ করে, আর এই কারণে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশও আসতে পারে। গিফট আমরা ইন্ডিয়াতে খুব ভালোই দিতে জানি, অন্নপ্রাশনে গিফট, জন্মদিনে গিফট, বিয়েতে গিফট, কিন্তু এই গিফটের উপর যে ট্যাক্স লাগে সেইটা কি আপনাদের জানা আছে? ইনকাম ট্যাক্সের সেকশন 56 গিফট ট্যাক্স অ্যাক্ট, মানে যে গিফটগুলো আমরা পাচ্ছি সেইটার উপর আমাদেরকে ট্যাক্স দিতে হবে। তো গিফটের উপর কিভাবে ট্যাক্স লাগে সেইটা আমরা বুঝবো, কিন্তু তার আগে দেখি গিফট কোনগুলোকে বলা হয়। গিফট 3 রকমের হতে পারে। এক, মনিটারি গিফট, মানে ক্যাশ বা চেক বা ব্যাংক ট্রান্সফারের সাহায্যে যে টাকা আপনি গিফট পান সেইটা একটা। তারপর আসে মুভেবল গিফট, মানে গাড়ি, জুয়েলারি, গোল্ড বা শেয়ার্স, এইগুলো হলো মুভেবল গিফট। আর ইমুভেবল গিফট মানে ঘর, বাড়ি, প্রপার্টি, ল্যান্ড, এইগুলো। আর গিফট আপনি পেতে পারেন কার কাছ থেকে? এক, রিলেটিভ, দুই, নন রিলেটিভ। আর রিলেটিভ কাদেরকে বলা হবে সেইটাও খুব ভালোভাবে লেখা আছে। মানে ধরুন আমার রিলেটিভের মধ্যে পড়বে আমার বাবা মা, ভাই বোন, দাদু ঠাম্মা, ছেলে বা মেয়ে, ছেলে মেয়ের আবার যে ছেলে মেয়ে হবে তারা, আবার যদি আমার ওয়াইফ থাকে তাহলে ওয়াইফ, তার বাবা মা, তার দাদু ঠাম্মা, তার ভাই বোন, আবার আমার বাবা মার যে ভাই বোন মানে কাকু, জেঠু, পিসি, আর মায়ের সাইডে মামা, মাসি, এরা এত দূর হলো আমাদের রিলেটিভ। মামার ছেলে কিন্তু আবার রিলেটিভের মধ্যে পড়বে না, সে হয়ে যাবে নন রিলেটিভ। তো এই যে এতগুলো সম্পর্ক যেগুলো রিলেটিভের মধ্যে পড়ছে, সেই রিলেটিভের কাছ থেকে যে কোনো গিফট যত অ্যামাউন্টেরই হোক না কেন সেইটার উপর আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, সেইটা পুরো ট্যাক্স ফ্রি। আপনি উত্তরাধিকার হিসাবে কোনো প্রপার্টিও পেতে পারেন, সেইটাও ট্যাক্স ফ্রি। এইবার চলে আসি নন রিলেটিভে। এই যে রিলেটিভ যেগুলো বললাম আমরা, তার বাইরে যারা, তারা সবাই নন রিলেটিভ, মানে আপনার মাসির ছেলে, মামার ছেলে, আপনার বন্ধু বান্ধব, সবাই নন রিলেটিভ। এই নন রিলেটিভের কাছ থেকে আমরা 3 রকমের গিফট পেতে পারি, যেগুলো আমরা বললাম। প্রথমে দেখি মনিটারি গিফটের উপর কিভাবে ট্যাক্স লাগে। যদি আপনি এক বছরে 50,000 টাকা বা তার কম মনিটারি গিফট পান, তাহলে সেইটা হবে ট্যাক্স ফ্রি। 50,000 টাকার বেশি হয়ে গেলেই সেই পুরো টাকাটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। মানে ধরুন আপনার জন্মদিনে আপনার দুটো বন্ধু আপনাকে 30,000 টাকা করে দিল, তাহলে এইখানে আপনি বছরে 60,000 টাকার গিফট পেলেন, সেইখানে পুরো 60,000 টাকার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এমন নয় যে 50,000 টাকার উপরে যে 10,000 টাকা আছে সেইটার উপরই খালি ট্যাক্স দেবেন, পুরো 60,000 টাকার উপরই আপনাকে আপনার ইনকাম ট্যাক্স স্ল্যাব অনুযায়ী ট্যাক্স দিতে হবে। আর সেইটা আপনি ইনকাম ফ্রম আদার সোর্সেসে আইটিআরে ডিসক্লোজ করবেন। কিন্তু এইখানে একটা এক্সেমশন আছে। আপনি যদি আপনার ম্যারেজের সময় কোনো গিফট পান, সেটা রিলেটিভ হোক বা নন রিলেটিভ হোক, যার কাছ থেকেই হোক, সেইটা পুরো ট্যাক্স ফ্রি। তাই ম্যারেজের সময় আপনি ঘর, বাড়ি, প্রপার্টি যা ইচ্ছা নিয়ে নেবেন, কিন্তু অন্য সময় এই রুলটার ব্যাপারে খেয়াল রাখবেন। এইবার দেখি মুভেবল গিফটের ক্ষেত্রে কিভাবে ট্যাক্স লাগে। এখানেও আপনি 50,000 টাকার কম যদি মুভেবল গিফট পান, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু 50,000 টাকার বেশি হয়ে গেলেই আপনাকে ট্যাক্স দিতে হবে। এইখানে ফেয়ার মার্কেট ভ্যালু দেখা হয়। মানে ধরুন আপনার বন্ধু আপনাকে গোল্ড দিল আপনার জন্মদিনে, তো সেই গোল্ডটার একটা ফেয়ার মার্কেট ভ্যালু আছে। তো সেই ফেয়ার মার্কেট ভ্যালু যদি 50,000 টাকার কম হয়, তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কিন্তু সেইটা যদি 50,000-এর বেশি হয়, তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে। সেইটা যদি 2 লাখ টাকা হয়, তাহলে সেই পুরো 2 লাখ টাকাটার উপরই আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার এইখানে আরেকটা জিনিস আছে। যদি ধরুন সেই 2 লাখ টাকার গোল্ডটার জন্য আপনি 1 লাখ টাকা পে করলেন, পুরো অ্যামাউন্টটা দিলেন না, কিন্তু 1 লাখ টাকা পে করলেন, তখন আপনার ট্যাক্সটা এই ডিফারেন্সটার উপর লাগবে। মানে 2 লাখ টাকা ফেয়ার মার্কেট ভ্যালু আর 1 লাখ টাকা আপনি পে করলেন, এই যে বাকি 1 লাখ টাকার ডিফারেন্স, সেইটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। এবার যদি আপনি 1.5 লাখ টাকা পে করতেন সেই 2 লাখ টাকার গোল্ডটার জন্য, তাহলে সেই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 50,000, সেটা 50,000-এর বেশি হচ্ছে না, তখন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। এইবার দেখি ইমুভেবল গিফটের ক্ষেত্রে কি হয়। এইখানেও 50,000 টাকার বেশি যদি আপনার স্ট্যাম্প ডিউটি ভ্যালু হয়, যে প্রপার্টিটা আপনি গিফট হিসাবে পাচ্ছেন, তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। 50,000-এর কম হলে তখন কোনো ট্যাক্স দিতে হবে না। আবার এইখানেও সেম ফেয়ার মার্কেট ভ্যালু হয়। মানে ধরুন আপনি একটা প্রপার্টি গিফট পেলেন নন রিলেটিভের কাছ থেকে, যেটার ফেয়ার মার্কেট ভ্যালু হলো 15 লাখ টাকা। তো সেইখানে যদি আপনি 10 লাখ টাকা পে করেন, তাহলে আপনাকে সেই ডিফারেন্স 5 লাখ টাকার উপর ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি সেখানে আপনি 14.5 লাখ টাকার স্ট্যাম্প ডিউটি ভ্যালু পে করেন, তাহলে সেই ডিফারেন্সটা হয়ে যাচ্ছে 50,000, সেটা 50,000-এর বেশি হচ্ছে না, তখন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না। তো আমরা দেখলাম যে রিলেটিভ যদি আমাদেরকে কোনো গিফট দেয়, তাহলে সেখানে কোনো ট্যাক্স লাগছে না। তো এইবার দেখবো যে আপনি আপনার শেয়ার্স যেগুলো আপনি কিনেছেন, সেইগুলো যদি আপনি কোনো রিলেটিভকে গিফট করেন, তাহলে সেইখান থেকে কিভাবে আপনি ট্যাক্স বাঁচাতে পারেন। তো ধরুন আপনার 1 বছরে 2.5 লাখ টাকার লং টার্ম ক্যাপিটাল গেইন হয়েছে। এবার এই পুরো প্রফিটটা যদি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে বুক করেন, তাহলে 1,25,000 টাকা পর্যন্ত তো আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ এটা লং টার্ম ক্যাপিটাল গেইন। কিন্তু বাকি যে 1,25,000 টাকা, সেইটার উপর আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে।
কিন্তু এই জায়গায় যদি আপনি নিজের অ্যাকাউন্ট থেকে 1,25,000 টাকার প্রফিট বুক করলেন, আর বাকি 1,25,000 টাকা যেটা, সেই শেয়ারগুলো আপনি আপনার মাকে ট্রান্সফার করে দিলেন, আপনার মাকে গিফট করে দিলেন, আর তার অ্যাকাউন্ট থেকে সেই 1,25,000 টাকার প্রফিটটা বুক করলেন। তখন কি হবে, দুটো অ্যাকাউন্ট থেকেই আপনি 1,25,000 টাকা করে প্রফিট বুক করছেন, যেটা লং টার্ম ক্যাপিটাল গেইন, তাই এইখানে আপনার কোনো ট্যাক্স লাগছে না। এইখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে যখন আপনি কোনো গিফট করবেন শেয়ার, তখন সেইটার বাইং প্রাইস কি হবে? সেইটার বাইং প্রাইস আপনি যেই প্রাইসে বাই করেছেন সেইটাই থাকবে। মানে আপনি যদি 1,000 টাকায় একটা শেয়ার বাই করেছেন আর তার ভ্যালু 2,000 যখন হয়ে গেছে, তখন আপনি কাউকে গিফট করেছেন, তার বাইং প্রাইসটা কিন্তু 2,000 হবে না, সেইটা আপনার বাইং প্রাইস মানে 1,000ই থাকবে। আর বাইং ডেটও আপনি যেই ডেটে বাই করেছেন সেইটাই থাকবে। তো এমনটা হবে না যে আপনি যে শেয়ারটা আপনার মাকে গিফট করছেন সেটার বাইং ডেট সেই যেদিন আপনি গিফট করেছেন সেই দিন হয়ে যাবে না, তাহলে তো শর্ট টার্ম ক্যাপিটাল গেইন হয়ে যেত। সেইটার বাইং ডেট আর বাইং প্রাইস সেইটাই থাকবে যেই ডেটে বা যেই প্রাইসে আপনি বাই করেছিলেন। তো এইভাবে আপনি আপনার রিলেটিভকে শেয়ারস গিফট করে সেখান থেকে ট্যাক্স বাঁচাতে পারেন। কিন্তু সেম জিনিসটা যদি আপনি আপনার ওয়াইফের সাথে করেন, মানে আপনার ওয়াইফের অ্যাকাউন্ট থেকে প্রফিট বুক করলেন বা ওয়াইফের নামে এফডি করলেন, সেখান থেকে ইন্টারেস্ট কামালেন, আর এইটা ভাবলেন যে সেই ইন্টারেস্টটার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে না, তাহলে কিন্তু আপনি ভুল। সেই ইন্টারেস্ট বা সেই রিটার্নটার উপর আপনাকেই ট্যাক্স দিতে হবে, এই ভুলটাই অনেক মানুষ করে। আর এই কারণে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশও আসতে পারে। এই রুলটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো, সেই ভিডিওটা দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই, কোনো কোয়েশ্চেন্স থাকলে কমেন্টসে আনান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।